ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যে ক্ষতিগ্রস্ত, এত বড় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আজকে সে রাস্তায় নেমেছে। আজকে কালকে সে গিয়েছিল তার মালিক নিয়ে তার ঘরের ওখানে অবস্থান করার জন্য, তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে, মালিক পক্ষ ধাক্কাধাক্কি করেছে। ভালো কথা, এখানে আজকে ব্যান্ডিস করেছে যে কাল আজকে প্রেস কনফারেন্স করে আমি নাকি তাকে নির্দেশনা দিয়েছি। ভিডিও ফুটেজ দেখা কোথায় নির্দেশনা যে আমি তো ছিলামই না ওখানে, আমি তো উপস্থিতি নাই। আমি আমাকে এটাকে প্রতিপন্ন করার জন্য যেন আমি সভাপতি ওখান থেকে সরে যাই। মালিক ছিল আর যে ভিকটিম, যে লোকটা দোকানে তালা মেরেছে, দখল হারিয়ে হয়েছে, তার কান্না সে বুঝতে পারে, তার দুঃখটা সে বোঝে, তার দুঃখ সে বোঝে, সে কতখানি তার দুঃখ, তার অবস্থা কি, সে আজকে রাস্তায় দাঁড়াইছে। আজকে আরো বলতে চাই, আজকে আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, আপনার যে সাংবাদিক পরিবেশন করুন না কেন, সঠিক জিনিসটা জেনে সঠিক জিনিসটা বুঝে পরিবেশন করেন, এটাই আমার অনুরোধ। আমি আজকে এই মার্কেট একটা বন্ধ করব ঘোষণা করেছি। একটার মধ্যে যদি প্রশাসন আমাদের ওই ঘরের তালা খুলে না দেয়, আগামীকাল আমরা পুরো দিন মার্কেট বন্ধ রাখবো। আমরা পর্যায়ক্রমে আমরা পদক্ষেপ নেব। মার্কেট, এই মার্কেট আবার পার্শ্ববর্তী মার্কেট প্রয়োজনে উড়াল বগুড়া বন্ধ হবে একটা ঘরের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। ন্যায় প্রতিষ্ঠার জন্য উড়াল বগুড়া ব্যবসায়ীরা আগায় আসবে, এটাই আবার কাম্য। আজকে বগুড়া তারা যে নাটক করতেছে, এই নাটকগুলা আপনারা বোঝার চেষ্টা করবেন, আমাদের কাছে পেপারস নেবেন, নিয়ে বুঝবেন আমরা কি চাই। আমরা চাই একজন ক্ষতিগ্রস্ত দোকানের পাশে আমরা দাঁড়াইছি, এটাই আমাদের অন্যায়। কেন দাঁড়াবো না? আমার দায়িত্ব এবং কর্তব্য, এটা দায়িত্বের ভিতরে পড়ে যায়। এটা একটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে, একটা ব্যবসায়ী যদি রাস্তায় পড়ে যায়, তার জন্য দায়িত্বের মধ্যে পড়ে যায় আমরা। এই রফিকার মার্কেটটা, এই রাস্তার, এটা সিএসরা রোড, বড় মসজিদ লেন, এটার পূর্ব পাশে এবং পশ্চিম 88 সালে ওই মন্ডল মার্কেট ছিল না। মন্ডল মার্কেট ছিল আমাদের মালিকের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয় 1988 সালে। তখন তারা বলে যে এই চুক্তির মাধ্যমে এই রাস্তা খুলে দিলে ওই মার্কেট নির্মাণ করতে পারবে, এবং 2 জন মালিক মিলে একটা মার্কেট নির্মিত হয়। তাহলে আমাদের যে রফিকা মার্কেটের মুখ না ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমরা মার্কেটই নির্মাণ করতে পারে না। তখন জ্বালাপট্টুয়ের পাশে কোনো দাবি নেই, কোনো মূল্যই নেই, কোনো বেচা কেনাই করতে পারতো না। আজকে মার্কেটে দাবি করেছে আমরা মন্ডল মার্কেটের অংশ, এটা মন্ডল মার্কেট, ওটা মন্ডলে কমে যেতে হবে। এখনো সাইন করেছে রফিকা নিউ মার্কেট, সিএস নকশা আছে। তারপরে হচ্ছে এখানে করার পরে এরাই ওই মার্কেটটা নির্মাণ করছে। তখন তো ইকবালের জন্মই হয়নি, জন্মের পূর্বের কাহিনী। তাহলে ইকবাল আজকে বলতেছে আমি পৈতৃক সূত্রে জায়গার মালিক। তুমি জায়গার মালিক হবা না কি মালিক হবা, এটা কোর্টের ব্যাপার, এটা আমাদের ব্যাপার। আমরা মালিক হতে চাইনি, আমরা কোনো জায়গার মালিক নই। আমরা পজিশন হোল্ডার, আমরা দোকানদার, আমরা দোকানের মালিক, আমরা সবাই দোকানের মালিক। আমি দোকানদারের মালিকের পক্ষে কথা বলতে চাই। আমি ল্যান্ডলর্ডের মালিক নই, আমি দাগের মালিক নই। কথার পরিবেশে কথা বলতে হয়। আমার কথা হচ্ছে আপনার দোকানদার কেন তারা মানলো রানিং অবস্থায়, মালিকও পারবে না। ও তো দাবি করতে মালিক, এই ল্যান্ডলর্ডও পারবে না ওখানে তারা মারার জন্য, অধিকারই নাই, কারো কোনো অধিকার নাই। দাবি করলে তুমি করে যাও, তুমি কোর্ট থেকে অর্ডার নিয়ে এসো, তাকে উচ্ছেদ করো, উচ্ছেদের মাধ্যমে তাকে কোর্টের আইনি মাধ্যমে নাও। তুমি জোর করে দখল করে একটা ঘর দখল করে নিয়ে তুমি বিক্রি করবা, এটা আমরা সহ্য করবো না, এটা আমাদের সহ্য না, এটা মানবই না। প্রশাসন যদি আজকের মধ্যে ব্যবস্থা না নেয়, ওই ঘর খুলে না দেয়, আগামীকাল পুরো মার্কেটে দিন বন্ধ থাকবে। তার পরবর্তী পূর্বসূচি আবার কালকে ঘোষণা করবো। আজকের মধ্যে যদি খুলে না নেয়, প্রশাসন আমরা বসলাম, তারা বলছে টাকা মাপেন। ভাই আমি আপনার কাছে অনুরোধ, আমরা জায়গার মালিক নই, আমরা জায়গা চাই না।
আমরা মালিক ল্যান্ডলর্ড নই। আমরা চাই একটা দোকানদার, সেই দোকানদারটা কোথায় যাবে? দোকানদাররা হয় দোকানদার দোকানে তালা খুলে দেয়। মালিককে নির্ধারণ করবে কোর্ট, মালিক নির্ধারণ করে মালিক আপনিও না আমিও না। ল্যান্ডের মালিক নির্ধারণ করে মালিক আমরা নই। এটা কোর্ট করবে। এটা 10 কোর্ট খোলা আছে, 10 কোর্টে দেখ, 10 কোর্টে দেখ করবে, 10 কোর্ট থেকে রায় নিয়ে এসুক, উচ্ছেদ মামলা নিয়ে এসুক। ও তো রেগুলার ভাড়া দেয়, ও তো মাস মধ্যে ভাড়া দেওয়া আছে। আমি কাগজপত্র পর্যালোচনা করে রায় দিয়েছিলাম, কিন্তু প্রশাসন বলতেছে, এক সময় বলে যে আপনি মাপ যোগ করেন, দেখেন কোথায় যায়, তাদের মন্ডপকে কোথায় যায়, আপনার অভিজ্ঞতার কোথায় আসেন। ভাই আমরা জায়গার মালিক নই, মাপ চাচ্ছি, আমি জায়গার মালিক নই। আমরা দোকানের প্রতিনিধি। আমরা একটা দোকানের ক্ষতিগ্রস্ত, সেই দোকানকে চাই আমরা। ওই দোকানকে আপনারা খুলে দেন কিংবা না দেন, সেটা আপনি করে দেন, দিতে পারবো না। তো আমার কি খোলার অধিকার আছে? তা আপনার যদি খোলার অধিকার না থাকে, তাহলে আপনার মাপার অধিকার আছে? মাপার অধিকার একমাত্র জজ করে না। তার কারণে একজনের জায়গায় এক জায়গায় ইনক্রোচ করলে একমাত্র ক্ষমতা রাখে এটা কোর্ট, দেওয়ানি কোর্ট। এটা তো আপনার অধিকার নাই। আমি এইটুকু বলেছিলাম। তারা সাংবাদিক সম্মেলনে করলো, আমি বলে আসি যে আমি তার উপরে সন্ত্রাসী করবো। আর সন্ত্রাসী তোমরাই করলা। ব্যবসায়ী কখনো সন্ত্রাসী করে? ব্যবসায়ী কখনো সন্ত্রাসী করে? ব্যবসায়ী তো সন্ত্রাসীর পক্ষে নয়, সন্ত্রাসীর বিপক্ষে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের কাছে। আপনার কাছে বিরোধী আবার নিয়ে বিভিন্ন থাকবে সাংবাদিক ভাইদের কাছে, যেন সঠিক জিনিসটা আপনারা উত্থাপন করেন এবং আমার কাগজপত্র ভিত্তিতে আপনারা সঠিক জিনিসটা যেন দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা কি মামলা করেছেন? আমরা মামলা করবো কেন? আমাদের তো আপনার মামলা তো, আমরা তো প্রতিষ্ঠিত দোকানদার, আমাদের উপর ওদেরকে তো তালা মারা গেল। তাদের অন্ধকারে আপনি বন্ধ করে চলে লাইটটা জ্বলতেছে ঘরে, এখনো ঘরের মধ্যে লাইট জ্বলতেছে এখনো। আজকে ঘরটা তালা রাতের অন্ধকারে তালা মারা চলে গেল। পরের দিন আসে রাতের অন্ধকারে আবার ওই দিন করলো, তালা দিয়ে চলে গেল। আমরা লাইট জ্বলতেছে, বিদ্যুতের কারণে দুর্ঘটনা ঘটে গেলে, ওনার মার্কেটে আগুন ধরে গেলে, ওনার মার্কেটে আগুন ধরে গেলে তখন কি হবে? ওই শর্ট সার্কিট হয়ে যদি আগুন ধরে গেল, আমরা মামলা দিলাম কেন বলেন তো? বলে সে দাবি করতে প্রশাসনিক কেন পদক্ষেপ নিচ্ছেন না? এখানে তো একটা অরাজকতা সৃষ্টি হতে পারে। প্রশাসনিক আমরা পদক্ষেপ নিয়েছি। গত 30/4 তারিখে আমার কাছে আবেদন পড়ে। এর আগে ওই ক্ষতিগ্রস্ত দোকানদার মালিক পক্ষের কাছে গিয়েছিল। মালিক পক্ষের সঙ্গে বসেছে, ওরা দুই পক্ষ মালিকই একে অপরের প্রতি আত্মীয়তা। মন্ডল মার্কেটের মালিক এবং রফিকা মার্কেট দুজনেই তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক। আমার কথা হচ্ছে মালিকের এখানে আমার কোনো সে নাই, মালিকের সঙ্গে আমার কোনো কথা নেই। আমার কথা হচ্ছে যে তোমরা মালিক পক্ষ যে হোক না কেন, আমার পজিশন হোল্ডার দোকানদারের ঘরে তালা মারার কোনো অধিকার কোনো মালিকেরই নাই। দাবি করতে মালিকও পারবে না, যে পজিশন নিয়ে যে বর্তমান মালিক তারও ক্ষমতা নেই তালা মারার অধিকার কারণে। কোন মালিক যদি দোকানদার যদি ডিফল্টার হয়, সেই মাধ্যমে কোর্ট আছে, কোর্ট থেকে সে উচ্ছেদ করে নিয়ে আসবে, সে কোর্ট থেকে উচ্ছেদ নিয়ে আসবে, তারপরে সে তাকে উত্তোলন করতে পারবে। বিগত দিনে কি তালা যায়নি কেন? মানে হঠাৎ করে তালা দিল না? বিগত দিনে তালা যায়নি, এখন তারা দখল পর্যায়ে যাচ্ছে। দখল করলে একটা ঘর বেচতে পারবে 1 কোটি টাকায়। একটা ঘরের দামটা বেড়ে গেছে। আগে তো ঘরের দাম ছিল সামান্য টাকা, 1 লাখ 2 লাখ টাকা। এই কথাটা এতক্ষণ বুঝালাম আমি, যে যখন 2008 সালে জামিন শুটিং হয়েছিল, তখন জামিন কোম্পানি কিনেছিল 22 লাখ টাকা দিয়ে লোকটা ঘর কিনেছে। তখন এই ঘরের মার্কেটের তখন দাম ছিল 2 লাখ টাকা। তাহলে ওই যে ওখানে 22 লাখ টাকা, আজকে ওই মার্কেট বিক্রি করতে পারতেছে না, মার্কেটের দাম হয়ে গেছে 2 লাখ টাকা বেচতে পারে না, 22 লাখ টাকা ঘর। এটা হচ্ছে দোকানদারের আমাদের ব্যবসায়িক খাতিরে পজিশন আপ ডাউন হয়, শেয়ার বাজারের মতো পজিশন হোল্ডারের দাম বেশ হয়। এটা হচ্ছে মানে ইয়ার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে। আচ্ছা, সর্বশেষ পরবর্তী যদি আপনাদের এই প্রশাসনকে জানাইছি, প্রশাসন আমাদেরকে যেটুকু বুঝেছে আমরা তো বুঝি। 12 বছর ধরে একটা গবেষণা করে মার্কেটের দিক ধ্বংস হয়েছে। আমরা পজিশন দিক কাকে বলে এটা বিষয়ে আমাদেরকে কেউ আইনিভাবে শিখাতে হবে না। শিখাতে হলে অ্যাডভোকেট কোর্ট সবাই জানে পজিশন হোল্ডার কাকে বলে। এটা বিষয়ে তো আজকে দীর্ঘ এত বছর আমি এখানে সভাপতি করতেছি, আমি কলকাতা দোকান মালিক সমিতি প্রতিদিন সভাপতি করতেছি। আমি জানি না পজিশন দিক কাকে বলে। তারা যদি পজিশন দিক বোঝে তাহলে তাদের তো মুশকিল।
তাহলে তো মুশকিল, তারা তো আইনের লোক, তারা দেখবে এখানে একটা ঘরে তালা পড়লো কেন, অন্যায়ভাবে তালা পড়লো কেন, তারা খুলে দিবে, কিংবা যারা দেখবে আপনার তালা খুলে নেন, যার ঘরটায় তালা খুলে নেন। আমি এই কথাটাই বলছিলাম, আপনাদের তালা খুলতে হবে না, আপনারা যারা থাকেন তালা খুলে নেন। কিন্তু তারা এই যে পদক্ষেপ নেয় নাই, তারা এখানে পার করলো, এখানে পার করার পরে এই মানে ফাঁড়িতে পার করলো, ফাঁড়িতে বলে 2.5 ঘন্টা কথা বলার পরে বলতেছে তাহলে তার মাপ যোগ করা হোক, একটা ইয়ে করে নেওয়া হোক, একটা সার্ভেয়ার নেওয়া হোক। আমি তো সার্ভেয়ার মানে আমি কি দাগের মালিক? আমি বললাম আমি কি দাগের মালিক? আমি কি জমির মালিক? আমি একটা পজিশন হোল্ডার, দোকানদার। আমি চাই একটা দোকানের ক্ষতি হয়েছে, দোকানের তালাটা আপনি খুলে দিবেন, খুলে না পারেন সেটাও বলেন, পারলে সেটাও বলেন। তো আমার তালা মারার অধিকার নেই, খোলারও অধিকার নেই। আপনার কাছে যার অধিকার তো আছে, যার ঘর সে খুলে নেবে কাগজপত্র পর্যালোচনা করে, এই অধিকার তো আপনার আছে। মাপযোগের অধিকার তো কাগজ আপনাদের দেওয়া হয়নি, এটা একমাত্র কোর্টই পারে, জজ কোর্ট পারে মাপযোগ করার অধিকার। কোর্ট ওখান থেকে কমিশন নিয়োগ করবে, ওখান থেকে মাপযোগের লোক আসবে, একমাত্র কোর্টই পারে, সিভিল কোর্টই পারে। এটা তো এটা নিয়ে পড়াশোনা শিখে 2 বার বসা হয়েছে, কোনো সরাও হয়নি বলে আজকে মার্কেট বন্ধ ঘোষণা করলাম। গত শনিবার বসলাম, পারি নাই। কালকেও আমরা অবস্থান ধর্মঘট করেছি, অবস্থান ধর্মঘটের মাধ্যমে আজকে ঘোষণা করছি হাফবেলা বন্ধ থাকবে। পরবর্তী সময় আমরা যদি আজকের মধ্যে তারা ব্যবস্থা না নেয়, আমার কথা প্রশাসনকে খুলে দিতে হবে না, প্রশাসন ওখানে অবস্থান নেই, কাগজপত্র তারা করেছে, 2 দিন করেছে। এখন তারা ওখানে যা প্রশাসন যারা থাকুক, আমার যে লোকটা ভিকটিম সে তালা খুলে সে খুলে নেবে।